বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। ইন্টার স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে আমি ফাতেমা জিন্নাত মাহিসা তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, বাসায় বসে সহজভাবে অ্যাকাউন্টিং বোঝার সহযোগিতা পাওয়ার জন্য আমার এই চ্যানেলটির সাথে তোমরা যুক্ত থাকো। আমি এই চ্যানেলে অ্যাকাউন্টিং এর যাবতীয় সকল ধরনের বোর্ড প্রশ্নের সমাধান নির্ভুলভাবে করে দেওয়ার চেষ্টা করব। তাই এই ধারাবাহিক ক্লাসগুলোর ডেইলি আপডেট পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো। বন্ধুরা, আজকে আমি পড়াবো এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ অধ্যায়টির কুমিল্লা বোর্ড 2023 সালের 8 নং অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা একটু খেয়াল করো, তাহলে তোমরা এটার সমাধান করতে পারবে। আমরা প্রথমে প্রশ্নটা পড়ে নিব। 2021 সালের 1 জানুয়ারি তারিখে নূপুর অ্যান্ড সন্স 3 লক্ষ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করে। মেশিনটির পরিবহন খরচ দেওয়া আছে 30,000 টাকা ও সংস্থাপন ব্যয় দেওয়া আছে 20,000 টাকা। 2022 সালের 1 জুলাই তারিখে প্রতিষ্ঠানটি 2 লক্ষ টাকা ব্যয়ে একটি নতুন মেশিন ক্রয় করে। খেয়াল রাখবে, এখানে কিন্তু শুধুমাত্র একটা মেশিনের কথা বলে নাই, এখানে কিন্তু দুটো মেশিনের কথা আমাদেরকে উল্লেখ করা আছে। উভয় মেশিনের আনুমানিক আয়ুষ্কাল দেওয়া আছে 10 বছর এবং ব্যবহার শেষে এদের ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে যথাক্রমে 30,000 টাকা আর 20,000 টাকা। প্রতিষ্ঠানটি সরল রৈখিক পদ্ধতিতে, অবশ্যই মাস্ট খেয়াল রাখতে হবে কোন পদ্ধতিতে আমরা অবচয়টা ধার্য করব, এবং প্রতি বছরের 31 ডিসেম্বর তারিখে এর হিসাব কাজ শেষ হয়। তো এখানে আমাদের খেয়াল রাখতে হবে 2021 সালে একটা মেশিন ক্রয় করা হয়েছে 3 লক্ষ টাকা, যার পরিবহন আর সংস্থাপন ব্যয় দেওয়া আছে, এবং 2022 সালে আরেকটা কেনা হয়েছে কত তারিখ? 1 জুলাই। মাস্ট খেয়াল রাখতে হবে, তারিখটা মাস্ট খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে 1 জানুয়ারি। ঠিক আছে, এটা হচ্ছে 2 লক্ষ টাকা। ওকে, তো প্রথম আমাদেরকে কত প্রশ্ন করা হচ্ছে 2021 সালের অবচয় নির্ণয় করো। আমরা শুধু এই 2021 সালের অবচয়টা নির্ণয় করব। আমরা লিখবো 2021 সালের অবচয় নির্ণয়। অবচয়ের সূত্র কি জানি আমরা? অবচয়ের সূত্র হচ্ছে মেশিনের অবচয়যোগ্য মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কাল, রাইট? এখন আমাদের মেশিনের অবচয়যোগ্য মূল্য বের করতে হবে। মনে রাখবে, সরল রৈখিক পদ্ধতিতে মেশিনের অবচয়যোগ্য মূল্য হচ্ছে সমান মেশিনের অর্জন মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। ঠিক আছে, তাহলে মেশিনের অর্জন মূল্যগুলো আমরা বের করি। মেশিনের অর্জন মূল্য মানে হচ্ছে মেশিন ক্রয়ের যেটা অ্যামাউন্ট আছে সেটার সাথে মেশিন যে আমাদের ক্রয় করে প্রতিষ্ঠানে আনতে যায় যে খরচগুলো বহন করতে হয়েছে সেগুলোর যোগফল। তাহলে এখানে মেশিনের ক্রয় মূল্য কত? 3 লক্ষ টাকা। 3 লক্ষ প্লাস মেশিনের পরিবহন ব্যয় হচ্ছে 30,000 টাকা এবং মেশিনের সংস্থাপন ব্যয় হচ্ছে 20,000 টাকা। এগুলো আমরা একসাথে যোগ করবো এবং মাইনাস করবো ভগ্নাবশেষ মূল্য। দেওয়া আছে প্রথম মেশিনটা দেওয়া আছে 30,000 টাকা, আমরা আবার 20,000 দিয়ে দিব না। 20,000 হচ্ছে 2022 সালে আমরা যে মেশিনটা কিনছি ওইটার। তাহলে এখন আমরা এগুলা যোগ করে এই যোগ থেকে মাইনাস করব। তাহলে আমাদের এখানে আসবে 3,20,000 টাকা, অর্থাৎ 3 লক্ষর সাথে 20 যোগ করলে আসে 3,50,000, আর ওইখান থেকে 30 বাদ দিলে আসে 3,20,000 টাকা। তাহলে আমরা অবচয়যোগ্য মূল্য করি 3,20,000 ডিভাইডেড বাই আয়ুষ্কাল কত দেওয়া আছে? 10 বছর। তাহলে এখানে আমাদের অবচয় কত আসবে? 32,000। এটা আমরা রাফ হিসেবে দেখাবো। ওকে, আমরা রাফ হিসেবে দেখাবো, আর এটা হচ্ছে আমাদের উত্তর। 32,000 টাকাটা হচ্ছে আমাদের উত্তর। এখন আমি সমাধান করব 8-এর খ। 8-এর খ তো আমাদেরকে বলা হয়েছে প্রথম 2 বছরে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও, ব্যাখ্যার প্রয়োজন নেই। এক্ষেত্রে তোমাদের কোনো ধরনের ব্যাখ্যা দিতে হবে না, শুধুমাত্র তোমরা যদি জাবেদা দাও তাইলেই হয়ে যাবে। তাহলে আমাদেরকে 2021 সালের জাবেদা দিতে হবে এবং 2022 সালের জাবেদা দিতে হবে। ঠিক আছে,
তো এখন আমরা সর্বপ্রথম কি করেছি, 2021 সালে দেখো 1 জানুয়ারি তারিখে আমরা একটা মেশিন ক্রয় করেছি। জাস্ট দ্যাটস ইট, আমরা সেটা লিখে দিব। 2021 কখন কিনেছি? জানুয়ারি 1। মেশিনের যাবেটা কি? মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। মেশিনের অর্জন মূল্যটা লিখবো। অর্জন মূল্য মানে হচ্ছে মেশিনের ক্রয় মূল্যের সাথে আনুষঙ্গিক খরচগুলো যোগ করা, যেটা আসছিল 3,50,000। এখানে কিন্তু অবচয়যোগ্য মূল্য না। অবচয়যোগ্য মূল্য একমাত্র কাজে লাগে অবচয় নির্ণয়ের ক্ষেত্রে, তখন যে আমাদের অবচয়যোগ্য মূল্যটা লাগবে, কিন্তু এই ক্ষেত্রে লাগবে অর্জন মূল্য। ঠিক আছে, তাহলে অর্জন মূল্য আমরা 3,50,000 টাকা পেয়েছিলাম। আমরা এখানে লিখবো 3,50,000। ঠিক আছে, এরপর আমাদের নেক্সট হচ্ছে অবচয় ধরা। অবচয় ধার্য করবে না, তাহলে প্রথম বছরের অবচয় আমরা কত পেয়েছি? আমরা 2021 সালের অবচয় পেয়েছি 32,000 টাকা, রাইট? কত আমরা অবচয় নির্ণয় করেছি না, কত পেয়েছি? 32,000 টাকা। তাহলে অবচয় ধার্য আমরা কখন করি? ডিসেম্বরের 31 তারিখ। কি লিখবো? অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। কত টাকা? 32,000 টাকা। এখন এই যে অবচয়টা ধরছি, এখন নেক্সট ইয়ারে যাওয়ার জন্য আমাদের অবচয়টা আগে কি করতে হবে? বন্ধ করতে হবে। আমরা বন্ধ করব ডিসেম্বরের 31 তারিখ। অবচয় বন্ধ করে যাবে তো 6.5% ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট, 32,000 টাকা। এখন 2021 সালেরটা আমরা শেষ কমপ্লিট করেছি, এখন আসো 2022। এখন আমাদের মনোযোগ দেওয়ার টাইম। কিন্তু 2022 সালে আমরা এমনি সচরাচর কি করি? অবচয় ধার্য করে অবচয়টা অফ করি। কিন্তু এই অঙ্কে আমাদেরকে বলা হয়েছে যে আমি 2022 সালের 1 জুলাই, কখন? 2022 সালের 1 জুলাই আমি কি করেছি? একটা নতুন মেশিন ক্রয় করেছি, যার মান যার টাকা হচ্ছে কত? 2 লক্ষ টাকা। ওকে, 2 লক্ষ টাকা। এখন আর কি কি দেওয়া আছে? দ্বিতীয় মেশিনে বলা হয়েছে 2022 সালের 1 জুলাই কেনা হয়েছে 2 লক্ষ টাকা দরে, আর এটার আয়ুষ্কাল দেওয়া আছে 10 বছর, ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে 20,000 টাকা। ওকে, এখন আমরা সেম ভাবে এটার এখন আমরা এখানে যেহেতু মেশিনটা ক্রয় করেছি, তাহলে মেশিনের আগে জাবেদাটা দিয়ে নিই। কখন কিনেছি? জুলাইয়ের 1 তারিখ। আমরা কি লিখবো? মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখানে 2 লক্ষ টাকাটাই বসে যাবে। এরপর আসো অবচয় নির্ণয়ের ক্ষেত্রে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সবাই দেখো। অবচয় আমরা কিভাবে নির্ণয় করি? অবচয়যোগ্য মূল্যকে আমরা কি দিয়ে ভাগ করি? আয়ুষ্কাল দিয়ে ভাগ করি। ঠিক আছে, এখন অবচয়যোগ্য মূল্য আমরা বের করব। এখানে যেহেতু 2 লক্ষ দেওয়া আছে, অর্থাৎ মেশিনের অর্জন মূল্য হচ্ছে 2 লক্ষ টাকা, আমরা সেম ভাবে ওই অবচয়ের সূত্রটাই ফেলাবো। আমরা এখান থেকে বাদ দিব ভগ্নাবশেষ মূল্য 20,000 টাকা। তাহলে কত আসে আমাদের? 1,80,000 টাকা। ঠিক আছে, 1,80,000 টাকা আসে। এখন এটাকে আমরা ভাগ করব কি দিয়ে? আয়ুষ্কাল দিয়ে। আমরা মনে নেই বলছি কত আসে? 18,000 টাকা আসে। এখন বন্ধুরা খেয়াল করো, আমরা কি 18,000 টাকা পুরোপুরি বসাই দিতে পারবো? এই 18,000 টাকাটা হচ্ছে আমাদের 2022 সালের ফুল, মানে জানুয়ারি থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত। কিন্তু বন্ধুরা, আমার কি এখানে মেশিনটা জানুয়ারিতে কেনা হয়েছিল? জানুয়ারিতে কিন্তু কেনা হয়নি, আমাদের 1 জুলাই কেনা হয়েছিল। তাহলে আমাদের মেশিনটাই আসছে যেহেতু 1 জুলাই, উৎপাদন শুরু হবেও 1 জুলাই, অবচয় ধার্য হবে কখন থেকে? 1 জুলাই থেকে। তাহলে আমরা জুলাই থেকে গোনা শুরু করি। জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 6 মাস। মানে এখানে কিন্তু আমরা শুধু 6 মাসের অবচয় ধরতে পারবো। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা 12 দিয়ে ভাগ করব। কেন? এটা আমরা 1 মাসেরটা আগে বের করবো, এরপর 6 মাসেরটা বের করব। তাহলে এটা যদি আমরা ভাগ করে আমাদের আসবে কত? 9,000 টাকা, রাইট? 1,000 টাকা আসছে 2022 সালে। এখন কি আমরা 2021 সালের অবচয়টা কি ধরবো না? 2022 সালে কিন্তু 2021 সালেরটাও অন্তর্ভুক্ত
হবে, কারণ আমার তো এই মেশিনটা তো 2022 সালে আমি ইউজ করতেছি, তাই না? তো আমাদের এখন কি করতে হবে, এই 9,000-এর সাথে আমাদের 32,000 টাকাটা কি করতে হবে, যোগ করে বসাতে হবে। অর্থাৎ 2022 সাল যেটা আছে ওইটাতে 21 সালের অবচয় হবে, 22 সালের অবচয় হবে। তাহলে 9,000 আর 32,000 যোগ করো, কত আসে? 41,000। কখন? ডিসেম্বর 31। অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। 41,000। এখন আমরা সেম ভাবে এটা অফ করব। অবচয় বন্ধ করা যাবে না, আয় সারাংশ ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। 41,000। ওকে, তো বন্ধুরা এখন আমি তোমাদেরকে সমাধান করে দিব 8-এর গ। 8-এর গ তো আমাদেরকে দেখো বলা হয়েছে প্রথম 2 বছরের অবচয় হিসাব আর পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত করতে, অর্থাৎ 2021 সালের আমরা প্রস্তুত করব, 2022 সালেরও প্রস্তুত করব। তাহলে প্রথম আমরা 2021 সালটা দেখি। ডিসেম্বর 31। ওকে, আমরা একটা জিনিস সবার প্রথমে মনে রাখি, অবচয়ের জের আসবে শূন্য। অবচয়ের সবসময় জের আসবে কি? শূন্য, অর্থাৎ কিছুই আসবে না। ঠিক আছে? তো এখন আমরা জানি খতিয়ানের ক্ষেত্রে আমরা যখন বিবরণে কিছু বসাই, আমরা যে হিসাবটা তৈরি করতেছি জাবেদার ক্ষেত্রে অবচয় মানে যে হিসাব তৈরি করতেছি তার বিপরীত হিসাবটা বসবে। অর্থাৎ আমি যখন অবচয় হিসাব তৈরি করব তখন বিবরণে কি বসবে? পুঞ্জীভূত অবচয় হিসাব। এক্ষেত্রে অবচয়ের কিন্তু দুইটা জাবেদা আছে, একটা হচ্ছে অবচয় ধার্যের জাবেদা আর একটা হচ্ছে অবচয় বন্ধের জাবেদা। তাহলে দুইটাই আমাদেরকে কিন্তু দিতে হবে, আর দুইটাই কিন্তু ডিসেম্বরের 31 তারিখ। দুইটা যোগ বিয়োগ করে আসবে আমাদের কি? শূন্য। আমরা একটু খেয়াল করি বোর্ডে, আমাদেরকে প্রথমে অবচয় হিসাব প্রস্তুত করতে বলছে, তো প্রথমে অবচয় ধার্যেরটা করতে হবে আমাদেরকে। যেহেতু অবচয় হিসাব প্রস্তুত করতে বলছে, আমরা পুঞ্জীভূত অবচয় হিসাবটা এখানে লিখবো, পুঞ্জীভূত অবচয় হিসাব। এখন টাকার অ্যামাউন্ট কোনটা লিখবো? এখন টাকার অ্যামাউন্টটা কোন দিকে লিখবো? যেহেতু আমরা অবচয় হিসাব তৈরি করতেছি, টাকার অ্যামাউন্টটা যেহেতু ডেবিটে আছে আমরা ডেবিটে লিখবো। আমাদের 2021 সালে কত ছিল অবচয়ের পরিমাণ? 32,000 টাকা, রাইট? তাহলে ডেবিট দিকে আমরা 32,000 টা লিখবো। আমাদের জেরও কত বসবে? 32,000। এখন ডিসেম্বর 31 তারিখ 2021 সালে আমরা কিন্তু অবচয় বন্ধেরও জাবেদা দিয়েছিলাম। তাহলে আমরা বন্ধের জাবেদাটা একটু লিখি। কি লিখতে হবে? আয় সারাংশ। যেহেতু অবচয় হিসাব ক্রেডিট, আমরা অবচয় রেডি করছি, তাহলে আমাদের খাত কি হবে? আয় সারাংশ। এখন অবচয় আছে কোন দিকে? ক্রেডিট পাশে, তাহলে অবশ্যই ক্রেডিট পাশে দিতে হবে। সেম অ্যামাউন্ট 32,000 টাকা, কিন্তু এটা কিসে? ক্রেডিট পাশে। এখন দেখো ডেবিট ক্রেডিট যখন আমরা জের বসাবো তখন ডেবিট ক্রেডিট কি করতে হয়? যোগ বিয়োগ করতে হয়। এখন ডেবিটও আছে 32, ক্রেডিটও আছে 32, তাহলে 32 একটা ডেবিট আর একটা ক্রেডিট, তখন কি হয়? মাইনাস হয়। তো 32,000 থেকে 32,000 টাকা বাদ দিয়ে দিলে কি থাকে? কিছুই থাকে না, তাহলে মাইনাস দিলাম, মানে কিছুই নেই, ব্ল্যাঙ্ক। এরপর আসে 2022 সালে। 2022 সালের ডিসেম্বর 31 তারিখ সেম ভাবে আমাদের পুঞ্জীভূত অবচয় হিসাব আসবে। এক্ষেত্রে আমরা যদি খতে দেখি তাহলে আমরা কত বসিয়েছিলাম ডেবিট পাশে? অবচয়ের পরিমাণ 41,000। 41,000। এরপরে আমাদের আবার বন্ধের জাবেদাও দিয়েছিলাম আয় সারাংশ। তাহলে টোটাল এখানে হচ্ছে ক্রেডিট পাশে বসবে, তাহলে এটাও জিরো। তাহলে অবচয়ে যখন আমরা হিসাব প্রস্তুত করি অবচয়ে জের কি আসে? জিরো আসে। তো বন্ধুরা এখানে আমরা অবচয়টা করে ফেলছি, এখন আমরা দেখব পুঞ্জীভূত অবচয়েরটা। তাহলে এক্ষেত্রে দেখো পুঞ্জীভূত অবচয়ের যে একটা মাত্র আছে সেটা হচ্ছে অবচয়ের সাথে, এটা আর নেই। তো এখন আমরা এখানে দেখি, যেহেতু আমরা পুঞ্জীভূত অবচয়টা নির্ণয় করতে যাচ্ছি, আমাদের হিসাব কোনটা লিখতে হবে? অবচয়টা লিখতে হবে। খুবই ইজি। 2000 কত? 21 ডিসেম্বর 31 তারিখ। অবচয় হিসাব,
অবচয় কত ছিল? 32,000 টাকা ছিল। কোন পাশে বসাবো? যেহেতু পুঞ্জীভূত অবচয় ক্রেডিট পাশে, তাই আমি ক্রেডিট পাশে বসাবো, যে 32,000। ওকে, 2021 সালে আর কিছু নাই। 2022 সালে আমরা ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে আমরা আগে ব্যালেন্সটা আনবো, অর্থাৎ 2021 সালে ব্যালেন্সটা আনবো। ব্যালেন্স বিডি ব্রট ডাউন কত? 32,000 টাকা। এক্ষেত্রে এখানে আমরা কেন লিখতেছি না? কারণ এটা টাকা নেই এক্সট্রা, আমরা জাস্ট ব্যালেন্সটা নামাচ্ছি, জেড নামাচ্ছি, তাহলে জেড এর ঘর এখানে। এরপর আমাদের 2022 সালেও আরেকটা আছে, কত? 41,000 অবচয় আছে। ডিসেম্বরের 31 তারিখ অবচয় হিসাব, ক্রেডিট পাশে কত বসবে? 41,000। এখন দেখো, আমরা যখন এটা জেরে বসাতে যাব তখন আমাদের আগে থেকে যে জেরটা আছে সেটার সাথে বর্তমানে যে টাকাটা আছে ওইটার সাথে যোগ বিয়োগ করে বসাতে হয়। খেয়াল করে এখানেও টাকাটা কিন্তু ক্রেডিট পাশে আর জেরটাও কিন্তু ক্রেডিট। যেহেতু ক্রেডিট ক্রেডিট মিল আছে, তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে? যোগ করে দিতে হবে। তো আমরা যখন 32-এর সাথে 41 যোগ করব, আমাদের উত্তর আসবে 73,000, 73,000। ঠিক আছে? তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আগামীকাল আমি ইনশাল্লাহ কুমিল্লা বোর্ড 2023 সালের দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণের যে আরো একটি অঙ্ক আছে সেটা ইনশাল্লাহ নিয়ে আসবো। তো তোমাদের কাজ হচ্ছে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখা, যাতে আমি যখনই ভিডিও দেই তোমাদের কাছে সেই নোটিফিকেশনটা চলে যায় এবং তোমরা তোমাদের সমস্যাটা সমাধান করে নিতে পারো। এছাড়া তোমরা তোমাদের সমস্যার কথাগুলো আমাকে অবশ্যই জানাবে কমেন্ট সেকশনে। আমি তোমাদের কমেন্ট পড়ে তোমাদের সেই সমস্যার সমাধান নিয়ে একটি ক্লাস নিয়ে আসব। তো ঠিক সময় দেখা হচ্ছে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।